আসসালামু আলাইকুম। অ্যারিকো আইটি পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ টুলস সম্পর্কে জানব। কিওয়ার্ড রিসার্চ টুলস সম্পর্কে জানার আগে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, বেসিক ধারণা আছে। তো তারপরও আমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যে বেসিক ধারণাটুকু সেটুকু আগে দিয়ে নিই। তো ফার্স্টেই জানবো যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো আপনি গুগল, ইউটিউব অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে যখন আপনি কোনো কিছু খুঁজে পেতে, কোনো তথ্যের জন্য আপনি যা কিছু লিখে সার্চ করেন সেগুলোই কিওয়ার্ড। তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে আমি অনলাইন লিখে সার্চ করব, আমি অনলাইন শপ চাই, তো আমি অনলাইন শপ লিখলাম। এই অনলাইন শপটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আচ্ছা, এছাড়াও আরও যা লিখবেন, যেমন আমি নিউজ পড়তে চাই, নিউজ পেপার চাই, এই নিউজ পেপারটাও কিন্তু একটা কিওয়ার্ড। আপনি কোন নিউজ পেপার চান, যে আমি চাই প্রথম আলো, আমি প্রথম আলো বাংলা ভার্সনটা চাই। বাংলা, দেখেন এই সব কিছুই কিন্তু কিওয়ার্ড। আর গুগলে আমরা ইন্টারনেটে যে কোনো কিছু খুঁজে পেতে কিওয়ার্ড কিন্তু অবশ্যই লাগে। কিওয়ার্ড ছাড়া আপনি কোনো তথ্যই খুঁজে পাবেন না। তো এবার আসি যে কিওয়ার্ড রিসার্চটা কি। কিওয়ার্ডটা তো বোঝা গেল, কিওয়ার্ড রিসার্চটা কি। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে এই যে আপনি যে শব্দটা লিখে সার্চ করতেছেন, এই শব্দটা, যে আপনি যে ধরনের তথ্য খুঁজতেছেন ওই তথ্যগুলো কোথাও ওয়েবে তো জমা আছে, কোথাও না কোথাও কোনো সাইটে, কারো সাইটে তো জমা আছে, বা সেটা থেকে আপনি সার্চ করার পরে ওই বিষয়ে জানতে পারবেন, সার্চ করে ওই সাইটে ঢুকলে পরে ওই বিষয়গুলো জানতে পারবেন। তো কিওয়ার্ডগুলো খুঁজে রিসার্চ করে আপনার ওই সাইটের ওই তথ্যের মধ্যে দেওয়াটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এই রিসার্চটা হচ্ছে করার কারণ যে আপনি যেটা খুঁজছেন, আপনার কিওয়ার্ডটা তো সেই অনুযায়ী হওয়া লাগবে। আপনি যে তথ্যটা প্রদান করছেন, আপনার কিওয়ার্ডগুলো তো সেই রকম হওয়া লাগবে, মানে সেই তথ্যের অন্তর্গত বা তথ্যের সাথে ম্যাচিং হয় এরকম। আচ্ছা, এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন শুধুমাত্র ইচ্ছামতো দিলেই তো কিওয়ার্ড হবে না। কিওয়ার্ড রিসার্চ করার এটাই হচ্ছে মূল কারণ, যে আপনি যদি আপনার ইচ্ছামতো যে কোনো কিওয়ার্ড দিয়ে দেন তাহলে সার্চে আপনার রেজাল্টটা আসবে না। কারণ দেখা গেল ওই আপনি যেটা পপুলার কিওয়ার্ড দেখছেন, সেই পপুলার কিওয়ার্ড তো ইতিমধ্যে অনেক বেশিবার ইউজ হয়ে গেছে। অথবা আপনি আপনার মন গড়া একটা কিওয়ার্ড দিয়ে আপনি সাইট করলেন, সেটাই তো দেখা গেল যে সার্চই হয় না, সার্চ কম্পিটিশন নাই। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সার্চ ভলিউম বেশি আর কম্পিটিশন কম, এই ধরনের কিওয়ার্ডগুলো খুঁজে নিতে হয়। তো এই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো টুলসের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, কিওয়ার্ড কত প্রকার? কিওয়ার্ডের মধ্যে কিছু ভাগ আছে। তো উল্লেখযোগ্য যে ভাগগুলো আছে সেটা হচ্ছে 3 প্রকার। একটা লং টেইল কিওয়ার্ড, একটা শর্ট টেইল কিওয়ার্ড, আর একটা এলএসআই কিওয়ার্ড। তো লং টেইল কিওয়ার্ডটা কি? লং টেইল কিওয়ার্ডটা হচ্ছে, আমি দেখাই, এক লং টেইল কিওয়ার্ড, 2 শর্ট টেইল কিওয়ার্ড, 3 এলএসআই কিওয়ার্ড। তো লং টেইল কিওয়ার্ডটা হচ্ছে পাশাপাশি 3টা শব্দ বা তার অধিক কোনো কিছু লিখে সার্চ করার জন্য যে কিওয়ার্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। তো লং টেইল কিওয়ার্ডের একটা উদাহরণ দেখে আসি। ধরে নেন
আমি একটা টি শার্ট কিনবো, তো আমি কি টাইপের টি শার্ট কিনবো? টি শার্টের তো অনেক ধরনের অনেক প্রকারের হয়, তো আমি পোলো পোলো টি শার্ট কিনবো। আচ্ছা, এর সঙ্গে আমি কিন্তু কোন ব্র্যান্ডের কিনতে চাই বা কোন জায়গা থেকে কিনতে চাই সেটাও অ্যাড করে দিতে পারি। পোলো টি শার্ট, আচ্ছা আমি কোন ডিজাইনের কিনতে চাই, আমি কলারওয়ালা পোলো টি শার্ট চাই। আচ্ছা, এটা কার জন্য চাই? আমি আহ, একজন মেন্সের জন্য চাই, যে বা আমি কোনো কিডসের জন্য চাই, তাহলে এরকম দিতে পারি কিডস। দেখেন এই যে ইয়াটা, এই যে পাশাপাশি কতগুলো শব্দ বসে যে একটা মানে একটা মিনিং দেখালো, এইটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে ছোট যে কিওয়ার্ডগুলো, যেমন আমি টি শার্ট চাই বা আমি পোলো টি শার্ট চাই, এই পোলো টি শার্টটাই হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মানে খুব ছোট স্পেসিফিক, অথবা আরও স্পেসিফিকভাবে যে টি শার্ট, অনলি টি শার্ট চাই, এই টি শার্টটাই হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট বিষয়কে দেখাবে, যে আমি আমি পোলো টি শার্ট চাই, কোথা থেকে চাই, আমি বাংলাদেশের কোনো মার্কেট থেকে চাই, নাকি আমি বাইরের কোনো অনলাইন শপিং মার্কেট থেকে চাই। তো আমি দেখি, আমি চাই দারাজ থেকে কিনতে, তো লিখে দিলাম দারাজ। তো এই যে মানে পুরোটা স্পেসিফিক, এটা হচ্ছে আপনার এলএসআই কিওয়ার্ড। তো আমাদের মূল বিষয় কিওয়ার্ড রিসার্চের যে সিস্টেম, আমরা আজকে সেই সিস্টেম শিখবো না, আমরা শুধু জানবো আপনার টুলসগুলা। তো বাকি কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড কত প্রকার, বা এর প্রকারভেদের যে বর্ণনাটা, এটা আমরা আস্তে আস্তে আপনারা চাইলে আমরা অন্য ভিডিওতে তৈরি করে দিব। তো এখন জেনে নেই যে টুলস কত প্রকার। কিওয়ার্ড রিসার্চ টুলস দুই প্রকার। টুলস কিওয়ার্ড রিসার্চ টুলস দুই প্রকার, একটা পেইড, একটা ফ্রি। একটা ফ্রি। তো পেইড মানেই তো বুঝতে পারছেন যে টুলসটার সাহায্য নিতে বা যে সেই টুলসটা ইউজ করতে আপনাকে অবশ্যই পে করতে হবে। আর ফ্রি মানে তো পুরাই ফ্রি। তো আমরা দেখি যে পেইড টুলস কি কি আছে। আমি কিছু টুলস আপনাদের জন্য রেখেছি গুছিয়ে। তো এই টুলসগুলা ফ্রিতে খুব ভালো, পেইডের জন্য খুব ভালো কাজ করে। সব থেকে উপরে আছে এহার্বস, তারপরে এসিএম রাশ। এই দুইটা টুলসের কোনো তুলনা নেই। এই দুইটা টুলস ইউজ করতে হলে আপনাকে ফার্স্টে 7 দিনের ট্রায়াল দিবে। আপনাকে যদি এসিএম রাশ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 7 দিনের ট্রায়াল দিবে, তারপরে আপনাকে পেইড নিতে হবে। আর অন্যান্যগুলো সেম, শুধুমাত্র উবার সাজেস্টটা বাদে। উবার সাজেস্ট আপনাকে ফ্রি দিবে, ফ্রি ফিচার কিছুটা দিবে, সেটা হচ্ছে খুব স্বল্প, যার পরিমাণ খুব স্বল্প, কিন্তু পেইডটা খুব ভালো দেয়। ওয়েব সিও এটারও অনেক ভালো কাজ করে। তো পাশাপাশি যেগুলো আছে ফ্রি টুল খুব ভালো কাজ করে, আমি সেগুলো লিখে রেখেছি এখানে, আপনারা চাইলে এগুলো নোট করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আসি ফ্রি টুল। ফ্রি টুলের ভিতরে গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলসটা খুবই ভালো কাজ করে।
কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল আপনাকে মানে আপনাকে কিওয়ার্ড রিসার্চে মানে অ্যাকুরেট, পুরোপুরি অ্যাকুরেট না হলেও অ্যাকুরেটের কাছাকাছি কোনো রেজাল্ট এনে দেখায়। আর ওভার সাজেস্ট টুলসের কথা বলেছি, ওভার সাজেস্ট টুলসের কথা আমি পেইডেও দেখিয়েছি, আবার ফ্রিতেও দিয়েছি। কারণ ফ্রিতে দেওয়ার কারণ হচ্ছে আপনি প্রতিদিন একটা লিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিন্তু সেটা বেশি নয়, খুবই লিমিটেড কিছু কিওয়ার্ড ফ্রিতে মানে রিসার্চ করে নিতে পারবেন। আর এরপরে আছে দেখেন আরও আছে কিওয়ার্ড টুলস আছে, টুল আছে কিওয়ার্ড 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 আছে, কিওয়ার্ড সাফার আছে, আচ্ছা আরও আছে কিওয়ার্ড ফাইন্ডার আছে। তো এই ফ্রি টুল ইউজ করার নিয়ম হচ্ছে একটা টুল না, ফ্রি টুল ইউজ করার নিয়ম আপনাকে অবশ্যই আপনি কয়েকটা টুলস ইউজ করবেন। যেই সার্চ রেজাল্টটা গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখাবে সেই সার্চ রেজাল্টটা ওভার সাজেস্টে আরেক রকম দেখাবে। কিওয়ার্ড টুল, কিওয়ার্ড কিওয়ার্ড সাফার, এই ধরনের যে ইয়াগুলা মানে টুলসগুলো আছে এক একটা এক এক রকম দেখাবে। তো প্রত্যেকটা রেজাল্টকে অ্যানালাইজ করে আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে আপনি একাধিক টুলস ইউজ করলে। আর পেইডের ক্ষেত্রে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এহার্বস ইউজ করতে পারেন অথবা এসিএম রাশটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এছাড়াও একটা টিপস হিসাবে একটা অন্যরকম রিসার্চের সিস্টেম আপনাদেরকে জানিয়ে দিই, যে কি মানে অন্য অন্য মাধ্যম যেটা, সেটা হচ্ছে গুগল অটো সাজেস্ট। গুগল অটো সাজেস্টটা কি, আপনি যখন গুগলে যাচ্ছেন, গুগলে যাওয়ার পরে গুগলে যখন সার্চ দিলেন, কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে গুগল অনেক কিছু দেখিয়েছে, কিওয়ার্ড এভরিওয়ার, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড ক্যান্ট বি এক্সপ্রেশন, কিওয়ার্ড টুল, কিওয়ার্ড সাফার, রিসার্চ, ডেন্সিটি চেকার, কিওয়ার্ড আইও টুল। তো এই যে সাজেস্টগুলো দেখিয়েছে আপনাকে, এইগুলোকে বলে গুগল অটো সাজেস্ট। তো আপনি যদি অনলাইন শপের জন্য কোনো ভালো কিওয়ার্ড খুঁজেন, আপনার যদি ই কমার্স সাইটের জন্য যদি একটা ভালো কিওয়ার্ড খুঁজেন, সেক্ষেত্রে আপনি যখন ই কমার্স লিখবেন, ই কমার্স, এই যে ই কমার্স যখন লিখলেন, তখন দেখেন ই কমার্সের সঙ্গে কিন্তু অনেক কিছু এসেছে। তো এইভাবে করে গুগল অটো সাজেস্ট থেকেও কিন্তু অনেক সময় কিওয়ার্ড খুঁজে পাওয়া যায়, ভালো কিওয়ার্ডই ওরা সাজেস্ট করে অনেক সময়, সেটা একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে খুঁজে বের করতে হয়। তো আজকের মতো কিওয়ার্ড টুলসের যেই ক্লাস ছিল, সেই টুলসের ক্লাস আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর যাবার আগে বলে দিই, আমাদের ইউটিউবের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ফ্রিল্যান্সিং জনিত যে কোনো সমস্যা বা ফ্রিল্যান্সিং ট্রেনিং নিতে চান, যে কোনো সমস্যায় আমাদেরকে আপনারা নক করতে পারেন, আমাদের ফোন নাম্বারে ফোন দিতে পারেন। এই যে আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে, এবং সেই সাথে আপনি কিন্তু আমাদের ফেসবুকে এসে facebook.com/arichoit লিখে সার্চ করলে আমাদের পেজটা চলে আসবে। পেজে যে আমাদের মেসেজ করলেও আমরা আপনার মেসেজগুলো পাবো এবং আপনাকে আপনার চাহিদা মতো হেল্প করতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।